আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে চিনেন, কারণ আমি বরিশালে সম্প্রতি ৬ মাস হলো যোগদান করছি। আসলে বরিশালে জয়েনের পর থেকেই মেহেন্দিগঞ্জ নিয়ে আমি আসি। মেহেন্দিগঞ্জ, হিজলা, এত নদী ভাঙ্গন 10টা উপজেলায় আমার দেখা লাগে। তার ভিতরে এই উপজেলাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি চেয়ারে বসে, আপনারা জানেন, আমি জানুয়ারিতে জয়েন করি, ফেব্রুয়ারিতে এই প্রকল্পটা আমি দাখিল করি। এবং এই প্রকল্প পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে। কোনো টেবিলে আমাদের প্রকল্প নিয়ে দ্বিতীয়বার বলা লাগেনি, এবং বোর্ড এবং মন্ত্রণালয় অতি দ্রুত প্রকল্পের সভাগুলো অনুষ্ঠিত হয়েছে, যাচাই সভা হয়েছে, এবং যাচাই সভার আলোকে আমরা প্রকল্প পুনরায় আবার দাখিল করেছি। এবং প্রকল্পটি বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয় রয়েছে। মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, এবং গুরুত্ব দেওয়ার বদৌলতে আজকে আমাদের মাঝে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটা গুরুত্বপূর্ণ টিম এখানে উপস্থিত হয়েছেন। তারা সরেজমিনে বিষয়টি পরিদর্শন করবেন এবং মন্ত্রণালয়কে বিষয়টাকে উপলব্ধি করানোর চেষ্টা করবেন। আমি স্যারদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। স্যারেরা এত দূরে কষ্ট করে এসেছেন, এবং মেহেন্দিগঞ্জবাসীর যে কষ্ট দুর্দশা, এটা আমি নিজে সমস্ত এলাকা পরিদর্শন করে এটা উপলব্ধি করেছি। এই প্রকল্পের যে গুরুত্ব, এটা বলা বাহুল্য, সবাই ইতিমধ্যে বুঝেছেন। এবং এখানে যে ভাঙ্গনের তীব্রতা, এটা প্রতি মুহূর্তে দেখা গেল আজকে যে টিম এসেছে, এর পরবর্তী 3 মাসের পরে এই ভূখণ্ড এখানে আবার থাকবে না। সারারা এসেই দেখবে যে এটা এখানে নেই। আমরা একটা মানে দুশ্চিন্তার মধ্যে প্রতিনিয়ত থাকি। যে স্কুলটা আমি দাঁড়িয়ে আছি, আপনারা জানেন যে স্কুল রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ড প্রায় 9 কোটি টাকা এখানে জিও ব্যাগ ফেলেছে। এটা কারণ এই স্কুলটা আসলে একটা স্কুল ভবনের দামের চেয়েও টাকা বেশি খরচ হয়েছে। এর কারণ কি, এই স্কুলের সাথে অনেক কিছু জড়িত। এই স্কুল যদি নদীগর্ভে চলে যায়, এখানে 500-600 ছাত্রছাত্রী আছে যাদের লেখাপড়া অনিশ্চিত হয়ে যাবে। বিষয়টাকে সরকার গুরুত্ব দিচ্ছে। আমি আশাবাদী প্রকল্প ইনশাআল্লাহ অনুমোদন হবে। আমাদের পানি উন্নয়ন বোর্ড বরিশাল থেকে কোনো রকমের আমরা আন্তরিকতার কমতি নেই, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমরা কাজ করতেছি। সরকার সদয় হলে এই প্রকল্প অতি দ্রুত অনুমোদন হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।